আনুষ্ঠানিক ক্রিসমাস ক্যারলস আর কেক শেয়ারিং এগুলো সব হয়। ব্যান্ডেল চার্চ আছে, ইমামবাড়া আছে, হংসেশ্বরী মন্দির, লাহিড়ী আশ্রম। এদিকে এই ঘরের ভিতরে কিন্তু জাহাজের যে মাস্তুল, সেই মাস্তুলটি কিন্তু রাখা আছে। এটা কিন্তু সূর্যের আলোতে চলে এই ঘড়িগুলো। ব্যান্ডেল চার্চ যেতে হলে আপনাদেরকে কিন্তু ব্যান্ডেল জংশন স্টেশন অফিসে নামতে হবে। আর আপনারা যদি শিয়ালদা বা দমদম থেকে আসেন তাহলে কিন্তু নৈহাটি হয়ে আপনাদেরকে এই ব্যান্ডেল জংশন স্টেশনে নামতে হবে। ব্যান্ডেল চার্চ যেতে হলে কিন্তু আপনাদেরকে ব্যান্ডেল জংশন স্টেশনে নামতে হবে। আপনি যদি শিয়ালদা হয়ে আসেন তাহলে কিন্তু আপনাদেরকে হুগলিঘাটের ঠিক পরের স্টেশন ব্যান্ডেল জংশন। এই ব্যান্ডেল জংশন নেমে কিন্তু আপনাদেরকে ব্যান্ডেল চার্চ যেতে হবে। এই ব্যান্ডেল জংশন স্টেশন থেকে ব্যান্ডেল চার্চ কিভাবে যাবেন দেখুন। আপনি সাবওয়েতেও যেতে পারেন, অথবা আপনি কিন্তু ব্রিজের উপর দিয়েও যেতে পারেন। গিয়ে কিন্তু আপনি অটো বা টোটো পেয়ে যাবেন ব্যান্ডেল চার্চ যাওয়ার জন্য। আমি কিন্তু ঠিক ব্যান্ডেল যে স্টেশনের ঠিক বাইরে পৌঁছে গেছি। স্টেশনের বাইরে পৌঁছে কিন্তু আপনি ঠিক তার সামনে থেকে কিন্তু অটো বা টোটো পেয়ে যাবেন। অটো বা টোটো কত ভাড়া নেয় চলুন সেটা দেখা যাক, আর এখান থেকে কতক্ষণ সময় লাগে আর সেটাও একটু দেখা যাক। চলুন আস্তে আস্তে অটোর দিকে যাওয়া যাক। সামনে দেখতেই পাচ্ছেন অনেক অটো কিন্তু দাঁড়িয়ে আছে। আর এখান থেকে স্টেশন থেকে ব্যান্ডেল চার্চ যেতে কিন্তু আপনার ভাড়া লাগে 20 টাকা, আর যেতে সময় লাগবে মাত্র 10 মিনিট। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ দাস। ব্যান্ডেল জংশন স্টেশন থেকে ব্যান্ডেল চার্চ আসতে কতক্ষণ সময় লাগে? 10 থেকে 12 মিনিট সময় লাগে। কত টাকা ভাড়া নেন? 20 টাকা ভাড়া। আচ্ছা, এখানে ব্যান্ডেল চার্চ ছাড়া কি কি দেখার আছে? এখানে ব্যান্ডেল চার্চ ছাড়া 6টা স্পট আছে। ব্যান্ডেল চার্চ আছে, ইমামবাড়া আছে, হংসেশ্বরী মন্দির, লাহিড়ী আশ্রম, এদিকে শরৎচন্দ্রের বাড়ি আর গায়ত্রী আশ্রম। টোটাল 6টা জায়গা আছে। যদি ব্যান্ডেল জংশন স্টেশন থেকে কেউ পুরোটা ঘুরতে চায় তাহলে সেক্ষেত্রে আপনাদের সঙ্গে কিভাবে কথা বলবে? মানে ব্যান্ডেল স্টেশনে নামবে। ব্যান্ডেল স্টেশনে নেমে কোনো অটো স্ট্যান্ড আছে। অটো স্ট্যান্ডে যদি আপনারা বলেন যে আপনার প্যাকেজ ট্যুর করতে চাই, আমরা প্যাকেজ ট্যুর করে যাই। আমরা এখন 1000 থেকে 1200 টাকা নিই। টোটাল 5 ঘন্টা সময় লাগে। আপনাকে স্টেশনে তুলবো, সব জায়গায় ঘুরিয়ে ভালো মতো আবার স্টেশনে এসে নামিয়ে দেবো। আচ্ছা, ব্যান্ডেল চার্চ খোলার সময় কখন? সকাল 8টা থেকে বিকেল 5টা অবধি। বিকাল 5টা পর্যন্ত। হ্যাঁ। আচ্ছা, 25 তারিখ কি ব্যান্ডেল চার্চ খোলা থাকে? না, 25 তারিখ ব্যান্ডেল চার্চ বন্ধ থাকে, কারণ প্রচুর ভিড় হয়। এখানে প্রচুর দূর দিয়ে লোকজন আসা যাওয়া করে। এত ভিড় হয় যে ওরা সামলাতে পারে না, এই জন্য বন্ধ থাকে। এমনি পাশে ইয়ে আছে, পার্ক, মেলা সাজানো থাকে। সামনেটা খুব সুন্দর করে সাজায়, সেই জন্য অনেক লোক দূর দূর থেকে এখানে ঘুরতে আসে। আর 1 তারিখ কি খোলা থাকে? 1 তারিখ বন্ধ থাকে, 25 তারিখ আর 1 তারিখ বন্ধ থাকে। বাকি আপনি আসবেন সারা বছর বিকেল সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা। ধন্যবাদ। ধন্যবাদ। কিন্তু ব্যান্ডেল চার্চের মূল গেট, এই হচ্ছে ব্যান্ডেল চার্চ, আর এদিকটা কিন্তু ইমামবাড়া। আর এই হচ্ছে ব্যান্ডেল চার্চের মূল গেট। চলুন মূল গেট থেকে আস্তে আস্তে ব্যান্ডেল চার্চের ভিতরে প্রবেশ করা যাক। চারিদিকে কিন্তু খুব সুন্দরভাবে যে ফুল ডিজাইন করা, কি সুন্দর করা আছে। এগুলো কত করে? এগুলো 30-40 বিভিন্ন দামের কিন্তু এখানে আছে। এগুলো মাথায় দেওয়ার জন্য, মাথার যে গোল রিং, সেই রিং। এটি কিন্তু যিশু যেখানে জন্মেছিলেন তার চিত্র কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে। অর্থাৎ যিশুর যে জন্মস্থান, সেই জন্মস্থান কিন্তু এখানে ফুটিয়ে তোলা হচ্ছে। দেখতেই পাচ্ছেন আগামীকালই কিন্তু 25 ডিসেম্বর। সুতরাং কিন্তু এখানে সমস্ত কাজ কিন্তু প্রায় শেষের দিকে। আর আস্তে আস্তে কিন্তু আমরা যে মূল যে চার্চ, সেই চার্চে কিন্তু প্রবেশ করছি। আর এরকম মূর্তি কিন্তু আপনারা অনেক দেখতে পাবেন এই চার্চে ঢোকার সময়। এর আশেপাশে কিন্তু অনেক মূর্তি আছে। এই দেখুন, এখানে কি সুন্দর একটা মূর্তি টাইপের আছে। আর এই হচ্ছে মেন গেট। আর মেন গেটের পাশেও কিন্তু একটা কি সুন্দর সমস্ত কিছু অঙ্কন করা আছে। এই যে চলুন আস্তে আস্তে
ভিতরের দিকে যাওয়া যাক। আর ভিতরের দিকে যেতে যেতে কিন্তু আপনি এরকম অনেক মূর্তি দেখতে পাবেন, চারিদিকে কিন্তু মূর্তি আছে এরকম। দেখুন ওখানে কিন্তু যীশু খ্রিস্ট বসে আছে, দু হাত দিয়ে ডাকছে এরকম কিছু একটা বোঝাচ্ছে এখানে। আর পিছনে কিন্তু যে ক্রস করে ওটা কিন্তু রাখা আছে। আর এখানে কিন্তু অনেক রকম যে মূর্তি, সেই মূর্তি কিন্তু রাখা আছে। আর সামনে একটা মূর্তি দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু যীশু খ্রিস্টের যে ক্রুশবিদ্ধ করা হয়েছিল সেই দৃশ্য কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এই যে আর চারিদিকটা কিন্তু সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো আছে। আপনাদেরকে সবটাই একটু দেখাই ঘুরিয়ে। যীশু খ্রিস্টের জন্মের যে মুহূর্ত, সেই মুহূর্ত কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। ওই যে সামনে দেখতেই পাচ্ছেন যীশু খ্রিস্টের জন্মের যে মুহূর্ত, সেই মুহূর্ত কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। শুভ বড়দিন, শুভ নববর্ষ কিন্তু পিছনের দিকে লেখা আছে। এখানে ছবিটা ভালো করে দেখলে বুঝতেই পাচ্ছেন, এখানে বিচলির উপরে কিন্তু এই যীশু খ্রিস্টকে রাখা হয়েছে। আর দিয়ে কিন্তু বিভিন্ন রকমের যে মূর্তি, সেই মূর্তি কিন্তু এখানে রাখা হয়েছে। এছাড়া এখানে কিন্তু একটা উটও দেখতে পাচ্ছি, উটের যে মূর্তি, সেই মূর্তি কিন্তু এখানে রাখা হয়েছে। এই হচ্ছে মূল যে চার্চ, সেই চার্চ। মূল যে চার্চ, সেই চার্চের দিকে আস্তে আস্তে প্রবেশ করা যাক। এই যে আস্তে আস্তে কিন্তু আমরা মূল যে চার্চ, সেই চার্চের দিকে প্রবেশ করছি। এখানে কিন্তু লেখা আছে 1599 এখানে লেখা আছে। এই যে, আর এই হচ্ছে মূল গেট। এই মূল গেট থেকে কিন্তু আমরা প্রবেশ করছি। এখানে কিন্তু ব্যান্ডেলের যে ইতিহাস, সেই ইতিহাস কিন্তু লেখা আছে। এই যে আপনার নাম? আমার নাম ফাদার জন। রাত 10টার সময় আমাদের প্রার্থনা হয়। ওই প্রার্থনাটা মেইন। ওই প্রার্থনা 12টার দিকে শেষ হয়। তারপরে 1 ঘন্টা মতন আমাদের একটা আনুষ্ঠানিক ক্রিসমাস ক্যারলস আর কেক শেয়ারিং এগুলো সব হয়। আর সবকিছু রেডি হয়ে গেছে। এখন আমাদের ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে লাইটগুলো দিয়ে সব সাজগোজ হয়ে গেছে। ওটা 18 তারিখে আনুষ্ঠানিকভাবে ভার্চুয়াল ওপেনিং করেছে, জ্বালানো রয়েছে। আর এই বিয়েটা চলবে। আর 25 তারিখ আর 1 তারিখ আমাদের গির্জা বন্ধ থাকবে, কিন্তু গশালা খোলা থাকবে। ক্রেব সবাই ভিজিট করতে পারে, কিন্তু 26 থেকে ওই 31 অব্দি পুরোপুরি সবকিছুই খোলা থাকবে। তো ওই দিনগুলিতে সবাইকে ভিজিট করতে আসতে পারে। আচ্ছা, তাহলে 25 তারিখ আর 1 তারিখ গির্জা বন্ধ থাকবে। আচ্ছা, বাইরে দেখলাম একটা পেন্টিং করা হচ্ছে। কিসের উপর পেন্টিং করা হচ্ছে? এটা তো আমাদের এই যে আমাদের মেইন যিশুর জন্মের ওই যে একটা সিন আমরা প্রতি বছরে তৈরি করি। ওটা তো আমাদের আর্টিস্ট, লোকাল আর্টিস্ট যেরকম ভাবনা করে ওটাই। আর এটা তো বেশিরভাগ আমরা বলি গশালা বা
ক্রিব, ওই যিশুর জন্মের জন্য ওই যে ব্যাকগ্রাউন্ডটা তুলে ধরার জন্যই আমরা ওই পুরো গোশালাটা তৈরি করি। আচ্ছা, গির্জা খোলার সময় কখন? সকাল 8টায়, আর বন্ধ হয় কখন? 5টায়। আর প্রার্থনার সময় কখন এখানে? এখানে এমনি সাধারণত সকালে আর দুপুরে প্রার্থনা হয়, সাধারণত সকাল 6:30টায় আর দুপুর 12টায়। আর রবিবার দিন 4বার হয়, সকাল 7টার সময় হিন্দিতে, 9:15-তে বাংলা, 11টায় ইংলিশ, আর বিকাল 5টায় আবার বাংলা। আচ্ছা, 25 ডিসেম্বর যিশুর যে জন্মদিন, সে সম্পর্কে কিছু একটু বলুন। যিশু জন্ম, আমরা এই বিশ্বাসে, আমরা বাইবেলে এটাই পড়ি, ঈশ্বর মানুষকে এত ভালোবেসেছেন, তিনি তার একমাত্র পুত্র যিশুকে জগতে পাঠিয়েছেন মানুষ হয়ে। তিনি জন্ম নিয়েছেন, তিনি লোকদের পথ দেখিয়ে দিচ্ছেন, ভালোবাসার পথ। তো বড়দিন হচ্ছে মেইন এইটাই, ঈশ্বরের ভালোবাসা আমাদের জন্য। আর যিশুর জীবনটা হচ্ছে, তিনি আমাদেরকে সকলকে দেখিয়ে দিয়েছেন তার জীবন দ্বারা কি করে আমরা ভালোবাসতে পারি অন্যদের। আর তিনি বলেছেন আমরা আমাদের প্রতিবেশীকে ভালোবেসে যিশুকে ভালোবাসতে পারি বা ঈশ্বরকে ভালোবাসতে পারি। ব্যান্ডেল চার্চের মধ্যে আমি অনেক মূর্তি দেখলাম, এগুলোর উপরে ঘুরে দেখলাম, মানে ব্যান্ডেল চার্চের মধ্যে কি কি দেখার আছে? ব্যান্ডেল চার্চ আমাদের অনেক ঐতিহাসিক জিনিসগুলো রয়েছে। প্রথম হচ্ছে আমাদের গির্জা, যেটা তো 426 বছর এখন পূর্ণ হচ্ছে। তো কয়েকটা পার্ট অফ ইট ওয়াজ রিবিল্ড করা হলো 2-3 বার। আরেকটা হচ্ছে উপরে যে বালকনিতে যে মামিরিয়ার মূর্তি রয়েছে, ওই মূর্তিটা বলতে গেলে 450 বছর মতন পুরানো। ওই মূর্তিটার একটা ইতিহাস আলাদা আছে। ওই যুদ্ধের সময় ওই যে শাহজাহান যখন এই পুরো জায়গাটা ধ্বংস করা হলো, ওই মূর্তিটা নদীতে ডুবে গেছিল। ওই কয়েক বছরের মধ্যে ওই মূর্তিটা আবার যখন ওই জলটা টাইড যখন নেমে গেল, ওই মূর্তিটা আবার খুঁজে পেয়েছে নদী থেকে। ওই মূর্তিটাই বালকনিতে রাখা রয়েছে, যেটাতে যে মূর্তির কাছে অনেকজন প্রার্থনা করতে আসে। ওরা মনে করে একটা অলৌকিক অনেক কিছু চলে, তাই জন্য ওরা প্রার্থনা করতে আসে। আর আরেকটা হচ্ছে আমাদের একটা মস্তুল রয়েছে। ওই মস্তুলটা 1655 সালে একটা জাহাজ এখানে আসেন। ওই জাহাজে ক্যাপ্টেনের একটা গল্প ছিল। ওরা যখন বে অফ বেঙ্গলে ছিলেন, তখন ওই সাগরে ঘূর্ণিঝড়ের সময় নৌকার জাহাজটা প্রায় ধ্বংস হওয়ার অবস্থা। ওই টাইমে উনি মানত করেছিলেন যদি ওরা বেঁচে যায়, উনি ওই মস্তুলটা যে গির্জাতে প্রথম আসে ওই গির্জাতে ওটা দান করবেন। ওটাই ওই মস্তুলটা যেটা সামনে রয়েছে, ওটা এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে মেইনটেনেন্স দায়িত্ব। আর আরেকটা হচ্ছে আমরা গির্জাতে দেখতে পারি একটা ছোট একটা প্রদর্শনী বলতে গেলে, যিশুর মা মারিয়ার চাঁদের একটা ছোট্ট অংশ, রিলিক আমরা বলি। ওটা গির্জার পিছনের দিকে মা মারিয়ার মূর্তির একটা স্থান রয়েছে, ওদিকে ছোট একটা প্রদর্শনী রাখা রয়েছে। ওটা আমাদের কাগজপত্র রয়েছে অরিজিনালিটি নিয়ে। ওটা তো আমাদের গির্জাকে দান করা হয়েছিল 1791 সালে। সো এইগুলি মেইন লোকেরা দেখতে আসে এইগুলি। দর্শকদের কি বলবেন, মানে কবে আসতে বলবেন? দর্শকদের সবচেয়ে ভালো, 25-এ তো সবাই তো আসে, কিন্তু ওই দিন তো গির্জা বন্ধ থাকে, কিন্তু গোশালা খোলা থাকে। ওরা তো একটু বেশি ভিড় হয়। আর সাবধান থাকতে হয়, বিশেষ করে পিক পকেটিং প্রায় হয় ওই দিন। কিন্তু একদম নিরিবিলিতে সবকিছু দেখা যায় 26 তারিখ থেকে 31 অব্দি ওই দিনগুলিতে আসলে। 24 তারিখ 8টার সময় খুলবে, বিকাল 5টা অব্দি খোলা থাকবে। ওই দিন আসুন, আমাদের যথেষ্ট ম্যান পাওয়ার, আমরা মোটামুটি বলতে গেলে 60-70 জন ভলান্টিয়ার থাকবে সবকিছু সবাইকে গাইড করার জন্য। ওই দিন একদম নিরিবিলিতে সবাই দেখতে পারবে। ধন্যবাদ। ওকে।
এখানে কিন্তু বিভিন্ন রকমের আলাদা আলাদা যে কক্ষ, সেই কক্ষ আছে এবং কক্ষের কিন্তু বিভিন্ন রকমের যে নাম, সেই নাম কিন্তু এখানে দেওয়া আছে। আচ্ছা, লেখা আছে প্রভু আমার, ঈশ্বর আমার। দেয়ালের প্রত্যেকটা সাইডে কিন্তু বিভিন্ন রকমের যে পেন্টিং করা আছে, আর নিচে কিন্তু লেখা আছে, এখানে যেমন লেখা আছে শিশুদের প্রতি যিশুর স্নেহ, আর এদিকে লেখা আছে যিশুর জন্ম। আচ্ছা, যিশুর জন্মের যে ছবি, সেই ছবি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, আর এর নিচে কিন্তু যার বর্ণনা, সেই বর্ণনা কিন্তু দেওয়া আছে। চারিদিকটাই দেখতে পাচ্ছেন, চারিদিকে কিন্তু এরকম লেখা আছে, আর উপরে কিন্তু যে ছবি বা পেন্টিং সেটি কিন্তু করা আছে। এটা কিন্তু প্রার্থনার স্থল। ক্রুশে যিশুর যে মৃত্যু, সেই মৃত্যু কিন্তু এখানে বর্ণনা দেওয়া আছে। চলুন আস্তে আস্তে এবারে উপরের দিকে যাওয়া যাক। উপরের দিকে কি আছে একটু দেখা যাক উপরের দিকে, চলুন। আর এদিক থেকে কিন্তু সিঁড়ি আছে। আচ্ছা, এদিক থেকে সিঁড়ি আছে, যাওয়া যাক। উপরে কিন্তু একটি প্রার্থনার যে স্থান, সেই প্রার্থনার স্থান এখানে আছে। আর সাইডে কিন্তু বিভিন্ন রকমের যে ইতিকথা, ব্যান্ডেল চার্চের সেই ইতিকথা কিন্তু এখানে লেখা আছে। এটা কিন্তু দেখতেই পাচ্ছেন ঘড়ি ঘর। এখানে কিন্তু 4টে বড় বড় ঘড়ি আছে এখানে। আর এটা কিন্তু সূর্যের আলোতে চলে ঘড়িগুলো। গির্জার মূল যে প্রার্থনা স্থান, সেই প্রার্থনা স্থানে কিন্তু আমি এখন আছি। দেখতেই পাচ্ছেন ভিতরটা পুরোপুরি একদম যে বেঞ্চ, সেই বেঞ্চ দিয়ে একদম করা আছে, রাখা আছে, চারিদিকে বেঞ্চ রাখা আছে। আর যীশুখ্রিস্ট যে বিভিন্ন রকম যে মূর্তি, সেই মূর্তি কিন্তু এখানে রাখা আছে। চারিদিকে বসে প্রার্থনা করার জন্য যে বেঞ্চ, সেই বেঞ্চ কিন্তু এখানে রাখা আছে।
এটা কিন্তু জাহাজের মাস্তুল। জাহাজের মাস্তুল সম্পর্কে যে ইতিহাস, সেই ইতিহাস কিন্তু সামনে লেখা আছে। এই যে আরে ছবি দেখালাম না এখান থেকে অতটা দেখাইলে তো এখান থেকে অতটা বলি এটা এই ঘরের ভিতরে কিন্তু জাহাজের যে মাস্তুল, সেই মাস্তুলটি কিন্তু রাখা আছে। এই যে দেখতেই পাচ্ছেন কত বড় যে জাহাজের মাস্তুল, সেই মাস্তুল কিন্তু এখানে রাখা আছে। এই যে সেই জাহাজের মাস্তুল। আর এখানে কিন্তু বিভিন্ন রকমের যে লেখা, সেই লেখা কিন্তু এখানে আছে। দেখতেই পাচ্ছেন।